বাংলা সিনেমায় লেডি অ্যাকশন নতুন কিছু না। লেডি অ্যাকশন মুভিগুলো থাকে বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর বাংলা সিনেমার ইতিহাসে লেডি অ্যাকশন মুভিগুলোর সর্বকালের সেরা 10 সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের কেন্দ্র করে পিওর লেডি অ্যাকশন মুভি হয়েছে 100-র উপরে। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হলো এর মধ্যে 80টি মুভি ব্যবসা সফল হয়েছে। জনগণনন্দিত নায়িকা শাবানা থেকে শুরু করে হালের পরীমণি সবাই কম বেশি লেডি অ্যাকশন মুভিতে অভিনয় করেছেন এবং প্রত্যেকে পেয়েছেন সফলতা। আর সেরা 10 সিনেমার তালিকার 10 নম্বরে অবস্থান করছে 1995 সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এফ আই মানিক পরিচালিত চম্পা মান্না ও হুমায়ুন ফরিদি অভিনীত 1995 সালের সুপারহিট মুভি বিশাল আক্রমণ। নাইট অ্যাঞ্জেল নামধারী এই মুভিতে চম্পার অভিনয় ছিল দেখার মতো। 1,10,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 4,80,00,000 টাকা। তালিকার 9 নম্বরে রয়েছে 1993 সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর কামরুজ্জামান পরিচালিত দিতি সোহেল চৌধুরী ও রাজীব অভিনীত 1993 সালের সুপারহিট মুভি খুনের বদলা। 1,20,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 5,20,00,000 টাকা। আর এই তালিকার 8 নম্বরে রয়েছে 1991 সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ হোসেন পরিচালিত দিতি শাবনাজ বাপ্পারাজ ও হুমায়ুন ফরিদি অভিনীত 1991 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি আজকের হাঙ্গামা। 1,20,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 6,20,00,000 টাকা। তালিকার 7 নম্বরে রয়েছে 1998 সালের ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর বাদশা ভাই পরিচালিত মুনমুন আমিন খান ও ডিপজল অভিনীত মুভি রানী কেন ডাকাত। অশ্লীলতার দায়ে দোষিত এই মুভির বাজেট ছিল 1,50,00,000 টাকা এবং বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 6,25,00,000 টাকা। আর এই তালিকার 6 নম্বরে রয়েছে ডিরেক্টর শিবলি সাদিক পরিচালিত আপন তিন বোন, চম্পা ববিতা ও সুচন্দা ও ইলিয়াস কাঞ্চন অভিনীত 1985 সালের সুপারহিট মুভি তিন কন্যা। আর এই মুভিটি তিন বোনের কেরিয়ারের সেরা নারী অ্যাকশন বেসড মুভিগুলোর সবার উপরেই অবস্থান করছে। 1,20,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 6,50,00,000 টাকা। তালিকার 5 নম্বরে রয়েছে 1 জানুয়ারি 1997 সালে মুক্তিপ্রাপ্ত মনোয়ার খোকন পরিচালিত শাবানার নিজের প্রোডাকশন থেকে নির্মিত সিনেমা স্বামী কেন আসামি। শাবানা তার কেরিয়ারে বেশ কয়েকটা লেডি অ্যাকশন মুভিতে অভিনয় করেছেন, তবে ব্যবসায়িক বিচারে তার লেডি অ্যাকশন মুভিগুলোর মধ্যে সবার উপরেই অবস্থান করছে শাবানা জসিম, ঋতুপর্ণা ও চাঙ্কি পান্ডে অভিনীত এই স্বামী কেন আসামি। 1,50,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 7,50,00,000 টাকা। তালিকার 4 নম্বরে রয়েছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ হোসেন পরিচালিত মুনমুন ও আমিন খান অভিনীত মুভি নিষিদ্ধ নারী। এই মুভি ছিল 2004 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার। 1,30,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 7,50,00,000 টাকা। আর এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে 1994 সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আলমগীর শাবানা, মৌসুমী বাপ্পারাজ ও হুমায়ুন ফরিদি অভিনীত মুভি বিদ্রোহী বধূ। এই মুভি ছিল 1994 সালের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার। 1,50,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 7,80,00,000 টাকা। তালিকার 2 নম্বরে রয়েছে 2004 সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মন্তাজুর রহমান আকবর পরিচালিত পপি শাকিব খান ও ডিপজল অভিনীত মুভি বস্তির রানী সুরিয়া। 1,30,00,000 টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 9,80,00,000 টাকা। অ্যান্ড ফাইনালি বাংলা সিনেমার ইতিহাসে লেডি অ্যাকশন মুভিগুলোর নাম্বার 1 পজিশনে রয়েছে 2005 সালে মুক্তিপ্রাপ্ত অগ্নি 2। ইফতেখার চৌধুরী পরিচালিত এই মুভি ছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার অ্যাকশন চলচ্চিত্র এবং অগ্নি সিরিজের দ্বিতীয় কিস্তি। এতে প্রধান নাম ভূমিকায় অভিনয় করেন মাহিয়া মাহি ও ওম। এছাড়াও আরও অভিনয় করেন আশিস বিদ্যার্থী ও অমিত হাসান। 5 কোটি টাকা বাজেটের এই মুভি বাংলাদেশ ও ভারত থেকে নেট কালেকশন তুলে আনে 11,25,00,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।